নমস্কার বন্ধুরা, আজ আমি নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে চলে এসেছি। দেখুন কি অসম্ভব কালেকশান ডালিয়ার, এবং প্রচুর কালেকশান, প্রচুর কত সুন্দর কালেকশান সব হয়েছে। বিশাল কালেকশান, সেই জন্যই আমি আজ আপনাদের দেখাচ্ছি। দেখুন ডালিয়া ফুলের কি বিশাল সম্ভার, এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ডালিয়া গাছ এত সুন্দর গাছ এবং এত সুন্দর ব্লুমিং হয়ে আছে যে ভাবাই যায় না। এবং দেখুন একটা ডালিয়া গাছের সাইজ দেখুন, বিশাল বড় বড় কিন্তু ডালিয়া গাছ, মানে ভাবলেও অবাক হওয়া যায় এত বড় ডালিয়া সত্যি কি করা সম্ভব। হ্যাঁ, তার জন্য আপনাদের এই যে ডালিয়ার যে ভিডিও, এই যে ভিডিওটা দেখছি, এটা হচ্ছে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে। বিশাল সুন্দর এক পুষ্প প্রদর্শনী। এখন সবে গাছ রেডি হচ্ছে, তো সেই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং দেখুন ডালিয়া গাছের কালেকশান, দেখুন বিশাল কালেকশান, মানে এত সুন্দর ডালিয়া গাছের কালেকশান ভাবা যায় না। দেখতেই পাচ্ছেন সব, এবং ফুলগুলো অ্যাকচুয়ালি এখন এগুলো ব্লুমিং স্টেজে রয়েছে, এবং প্রত্যেকটা ফুল এত সুন্দর ব্লুম হয়েছে, দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো। এত সুন্দর কালেকশান মানে ভাবা যায় না। দেখতেই পাচ্ছেন কালার, দেখুন খুব সুন্দর ভ্যারাইটি, এবং খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করেছে। 9টা গাছ এত সুন্দর কালার কম্বিনেশনে সাজিয়েছে, মন ভরে যাওয়ার মতো, চোখ জুড়িয়ে যাবে পুরো। দেখুন এগুলো এখনও ফুল সেইভাবে ফোটেনি, বাট কদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। তো দেখুন প্রত্যেকটা গাছ পুরো ডালিয়া গাছের সিরিজ আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন কত সুন্দর গাছ মানে এত ভালো করতে পারে, সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখন পুষ্প প্রদর্শনীর সময় চলছে, দেখুন এগুলো এখনও ব্লুম হয়নি, পুরো ব্লুম হয়নি, সবে স্টার্ট হয়েছে। কয়েকদিনের মধ্যে আশা করা যায় ব্লুম হয়ে যাবে। এরপর ডালিয়ার পরে চলে এসেছি যে অ্যাগ্লোনিমার যে ভ্যারাইটি, প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। দেখে নিন অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি। দেখুন দেখুন এগুলো অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। এইখানে দেখুন পাতাবাহার কত সুন্দর, পাতাবাহারের কালেকশান, কত ধরনের পাতাবাহার কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। প্রচুর পাতাবাহার, কিন্তু প্রচুর পাতাবাহার, এবং খুব সুন্দর শেপ, এত সুন্দর শেপ দিয়েছে কল্পনার বাইরে। এত সুন্দর শেপ মানে ভাবা যায় না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতাবাহার এসছে। এরপরে পাতাবাহারের পরে আমি যে ফলের সেকশানে এসেছি, ফলের সেকশানে দেখুন ফার্স্ট শুরু করছি এখানে লঙ্কা। কত ধরনের লঙ্কা রয়েছে দেখুন, প্রচুর ধরনের লঙ্কা কিন্তু এখানে রয়েছে। বেগুন একটা টপের মধ্যে কি বিশাল বেগুন ধরিয়েছে, সেটাই একটা দেখুন। বেগুন গাছ কত সুন্দর বেগুন ধরেছে, দেখতেই পাচ্ছেন। এটা আস্তে আস্তে চিচিঙ্গা ধরেছে, মিষ্টি কামরাঙা, কীভাবে মিষ্টি কামরাঙা ধরেছে দেখুন। ছোট্ট টপে, ছোট্ট না বড়ই টপ, কিন্তু ভালো লাগছে বেশ। জামরুল গাছ, এখানে পার্মানেন্ট জামরুল গাছ দেখতে পাচ্ছি। দেখুন এখানে হচ্ছে কমলা লেবু, কত সুন্দর কমলা ধরেছে, প্রায় 100-র ওপরে কমলা রয়েছে আশা করা যায়। এখানে প্রচুর কমলা রয়েছে। টমেটো, এদিকে খাই অল টাইম আমরা, এবং কেমন বনসাই শেপ দিয়ে রেখেছে, কারণ গাছটা অনেক পুরনো গাছ হলে কী হবে, বনসাই শেপ দেওয়ার কারণে কিন্তু বেশি বড় হয়নি। অ্যাসেম্বলি বাতাবি, দেখুন টপের মধ্যে কি সুন্দর অ্যাসেম্বলি বাতাবি ধরিয়েছে। দেখতে পাচ্ছেন লঙ্কাও কি প্রচুর 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 পরিমাণে, ফুলকপি, বাঁধাকপি, লাউ থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে। চিচিঙ্গে, লাউ, চিচিঙ্গে, উচ্ছে, কি সুন্দর উচ্ছে, বেগুন, ঠিক আছে, সব কিছুই, বাঁধাকপি, লাউ, সমস্ত কিছু দেখুন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গোলাপ। দেখুন গোলাপ ফুল তো না, ফুলের থেকেও বড় কথা হচ্ছে ফুলের যে সাজানোর কম্বিনেশন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখতেই পাচ্ছেন এখানে গোলাপ ফুল সুন্দর,
সাজিয়েছে। সাজানোটা হচ্ছে সব থেকে মেন জিনিস। এটা দেখুন, এখানে ফুলে একটা গোলাপের সাইজ দেখুন, কি বিশাল বিশাল ফুল দেখতে পাচ্ছেন। দেখুন এটা সাদা গাছ, এগুলো আর কোনটা পাঠাবো? গোলাপের তো আইডি জানা সম্ভব না, কিন্তু ফুল জাস্ট ঘুরে দেখাচ্ছি আপনাদের ফুলটা কীরকম ফুটে, কত বড় বিশাল বিশাল আকৃতি। আর আরও একটা জিনিস দেখুন, আশ্চর্য ব্যাপার, একটা আশ্চর্য ব্যাপার দেখুন, এই গোলাপ গাছে কিন্তু একটা অর্কিড রয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখুন গোলাপ গাছের মধ্যে একটা অর্কিড কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখুন এই ফুলটা দেখুন, এই গাছটা দেখুন, এই গাছটাও ঠিক খুব সুন্দর গাছ দেখতে হচ্ছে, প্রচুর কালেকশান। তারপরে এখানের পর এবার দেখাবো আপনাদের চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কি মানে কত ভ্যারাইটি রয়েছে এখানে চন্দ্রমল্লিকা দেখুন, এবং 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 সাজানোর প্রসিডিওরটাও কিন্তু খুবই অসাধারণ, খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা এই কারণেই করা, যাতে সবাই দেখতে পারে এবং কীরকম হয়। কারণ আমি আস্তে আস্তে, কারণ আমার সময়ের জন্য অনেক পুষ্প প্রদর্শনী ভিডিও করে রেখেছি, বাট ছাড়তে পারিনি। ধীরে ধীরে ছাড়বো যতটা সম্ভব হয়। দেখুন ফুলের কালেকশান দেখুন, ফুলগুলো কত সুন্দরভাবে ফুলগুলো তৈরি হয়েছে এবং কি অসাধারণ লাগছে দেখুন, অসাধারণ শোভা, অসাধারণ শোভা, মানে কল্পনার বাইরে। খুবই সুন্দর। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি দেখানো যায় তাহলে মানে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে। তা সত্ত্বেও যতটা সম্ভব হচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখুন যারা যারা আসতে পারছেন না তাদের জন্য তো এই ভিডিওগুলো মানে খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। দেখুন আশা করছি খুবই ভালো লাগবে। তো আস্তে আস্তে পুরো চন্দ্রমল্লিকার যে গাছগুলো রয়েছে সবটাই কভার করার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখুন মানে পার্সোনাল ওপিনিয়ন, যত পুষ্প প্রদর্শনী দেখেছি, এই নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী কিন্তু চন্দ্রমল্লিকার এটা কিন্তু বেশি ভালো লাগছে, কেন জানি না। বাট এর সাজানোর ব্যাপার বা অনেক কিছুই ব্যাপার থাকতে পারে, তো সেই জন্য কিন্তু এই পুষ্প প্রদর্শনীর এগুলো কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। আর দেখুন কত সুন্দর লাগছে, পুরো হলুদের ওপরে এত সুন্দর কম্বিনেশন ভাবা যায় না। হ্যাঁ, আমি অত চন্দ্রমল্লিকার নাম সম্বন্ধে অত ওয়াকিবহাল না, বাট ভালো লাগছে তাই আমি ভিডিও করছি। বাট যারা জানেন তারা অবশ্যই জানাবেন কীরকম এটা কী নাম। জাস্ট আমি ওভারঅল যে গাছের গেট আপটা যেটা হয়েছে সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন চন্দ্রমল্লিকার আজকে এবারে একটা খুব কঠিন একটা কম্পিটিশান হবে এই নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী, সেটা বোঝাই যাচ্ছে। প্রচুর কালেকশান দেখুন, প্রচুর কালেকশান চন্দ্রমল্লিকার। খুব সুন্দর একটা, খুব সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন কি বিশাল চন্দ্রমল্লিকার কালেকশান হয়েছে, মানে ভাবাই যাচ্ছে না। প্রচুর কিন্তু চন্দ্রমল্লিকা খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। আর এত সুন্দর সাজানো হয়েছে ভাবা যায় না, বিশাল সুন্দর, বিশাল সাজানো হয়েছে এবং সেইগুলোই আমি জাস্ট আপনাদের তুলে ধরছি। আর বেশি কিছু বলতে পারছি না গাছ সম্বন্ধে, কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা খুবই কম। তো সেই কারণেই বলছি আমার গাছ সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই, কিন্তু গাছ আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার খুব সুন্দর কিন্তু ভ্যারাইটি কিন্তু রয়েছে এবং এত সুন্দর সাজানো
সত্যি মন জুড়েই যাওয়ার মতো। আর সবথেকে বড় কথা জাস্ট দেখুন ওভারঅল ভিউজ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বিশাল সুন্দর কিন্তু ভিউজ হয়েছে। আমার দেখা যত পুষ্প প্রদর্শন হয়েছে সেই পুষ্প প্রদর্শনীর মধ্যে এইটাই কিন্তু, এই যে চন্দ্রমল্লিকার যে কালেকশান, এটাই কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে। কারণ হচ্ছে জানি না কেন, বাট চন্দ্রমল্লিকা এরকম কালেকশান আমার মন জুড়িয়ে যাওয়ার মতো আমি দেখিনি। আর আমি সেটাই আমি হচ্ছে আপনাদের সঙ্গে তুলে ধরি। দেখে নিই চন্দ্রমল্লিকা, এরপর চন্দ্রমল্লিকার পর আমি আরও কিছু জিনিস আমি দেখাবো। এখনও কিন্তু সেটা জাস্ট আমি আপনাদেরকে প্রমিনেন্টলি দেখাচ্ছি। দেখুন দেখুন এটাও দেখুন অলরেডি। তো দাঁড়াও, তো বন্ধুরা দেখুন যে সিজন ফ্লাওয়ার যেগুলো হয়, সিজন ফ্লাওয়ার এখানে যেভাবে রেডি হয়েছে এবং যে পরিমাণে এসছে, তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে সিজন ফ্লাওয়ার এখানে একটু কমই আছে। ডোন্ট ওয়ারি। তো কিন্তু চন্দ্রমল্লিকা কিন্তু মন ভরিয়ে দিয়েছে। সিজন ফ্লাওয়ার যেটা, সিজন ফ্লাওয়ার এইভাবে রয়েছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা জায়েন্ট। চন্দ্রমল্লিকা জায়েন্ট কি সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন, এবং বিভিন্ন কম্বিনেশান কিন্তু এখানে রয়েছে। দারুণ কিন্তু সাজানোটা হচ্ছে একটা মেন আর্ট, ঠিক আছে। যে সাজাতে যদি ঠিকঠাক সাজানো না যায় তাহলে কিন্তু এর সৌন্দর্যটা সেইভাবে ফুটে ওঠে না। কিন্তু সেই সৌন্দর্যটাই কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটাই কিন্তু এই সাজানোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এত সুন্দর সাজিয়েছেন মানে ভাবা যায় না। তো দেখুন আমি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে বলে বেশি বড় করতে চাইছি না, কমের মধ্যে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা জায়েন্ট কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে চন্দ্রমল্লিকা জায়েন্টের পরে চলে আসছি গাঁদার সিরিজ। এটাও কিন্তু খুব সুন্দরভাবে গাঁদা ফুল সাজানো হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। এটা দেখুন গাঁদাও খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, এবং যেটা দেখতে খুবই সুন্দর। ফুল যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু এই পুষ্প প্রদর্শনী কিন্তু একটা বিশাল ব্যাপার। তার সাথে যারা আসতে পারছেন না, বহু লোক বহু দূর থেকে যারা এই পুষ্প প্রদর্শনীতে আসতে পারছেন না, তাদের জন্য এই ভিডিও। তো দেখুন গাঁদার সাইজ দেখুন, বিশাল বড় গাঁদার সাইজ, এবং গাঁদা ফুলগুলোও কিন্তু সত্যি খুব অসাধারণভাবে দেখুন ফুল ফুটেছে ঠিকই, কিন্তু সাজানোটাও একটা কিন্তু আর্ট, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার দেখতে পাচ্ছেন। আর সবথেকে বড়, সব ফুল কিছু ফুটেছে কিছু ফুটেনি। এরপরে আমি আপনাদের দেখাবো গোলাপের সাইজ দেখুন, কি বিশাল গোলাপ কিন্তু ফুটিয়েছে, এবং এত সুন্দর এত বড় গোলাপ ফুটিয়েছে তো ভাবা যায় না। তো দেখুন এই গোলাপ ফুলটা এত সুন্দর গোলাপ ফুটিয়েছে, গোলাপ ফুল ভাবা যায় না, দারুণ গোলাপের কালেকশন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপ। দেখুন নাম গোলাপেরও আমি অত নাম জানি না, বাট সুন্দর লাগছে, ব্যাস এইটুকুনি আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ গোলাপের এর আগে একটা ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দেবো, তাতে কোন গোলাপকে কি বলে তার একটা ডিটেলস ভিডিও আছে, খুব সুন্দর ভিডিও, যেটা আপনাদের দেখলে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার সেই ভিডিওর মধ্যে রয়েছে। বাট আমি গোলাপের যিনি এক্সপার্ট তাদের সাথে পরিচয় এখনো হয়নি, পরিচয় যদি হয় আমি গোলাপ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এইটা দেখুন খুব সুন্দর আরেকটা ভিডিও। মোটামুটি একটু পুষ্প প্রদর্শনীর যে ফুলের সম্ভার আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরতে পেরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে।